কিন্তু সে দূরের থেকে উনি রেহাই পেয়ে গেছে। ওনার দূরে ছেলে নেশা করে দূরে গেল, আর এই কারণে করছি যে এমন শাস্তি দেন যাতে ওরা জীবনে বাইরে হতে না। আসিয়ার সাথে একজন নয়, 3 জন মানুষ ওই অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে আসিয়ার উপর। দেখুন এবার হাসপাতালের ভিতর থেকে কাঁদতে কাঁদতে কি বলছে আসিয়ার মা। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মনের অবস্থা তো ভালো না, এখনো জ্ঞান ফিরি নেই। এই যে সাহেবের কাছে জিজ্ঞান, এখনো জ্ঞান ফিরি নেই। 3টে আর কি রিপোর্টে বেশ কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আসিয়ার ঘটনা নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তবে আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে সত্যি ন্যাক্কারজনক ঘটনা। এমন ঘটনা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে। তার কারণ আসিয়ার বয়স মাত্র 8 বছর। এই 8 বছরের বাচ্চার সাথে সত্যি এই অমানবিক কাজ করার জন্য মোটেও ঠিক হয়নি। আসিয়ার মা কান্না করতে করতে হাসপাতালের মধ্য থেকে কথাগুলো বলছিলেন শুধু আমার মেয়ের জামাই আসিয়ার সাথে এমন কাজ করেনি, তার সাথে আরো 2 জন ছিল। তারা হলো তার মেয়ের শ্বশুর এবং কি তার মেয়ের জামাইয়ের ভাই। তারা মূলত 3 জনই পুরুষ থাকে ওই বাড়িতে, আর সবাই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। উনি রেহাই পেয়ে গেছে। ওনার দূরে ছেলে নেশা করে দূরে গেল। এ সময় আসিয়ার মা কান্না করতে করতে বলেন, আমার মেয়ে কখনো ওইখানে বিয়ে বসতে চায়নি। আমি জোর করে তাকে বাধ্য করে সেখানে বিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের তো অভাবের সংসার ছিল। 4টা ছেলে মেয়ে নিয়ে আমাদের চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। কষ্টটা এখন আমারই লাগতেছে যে আমি জোর করে দিচ্ছি। তখন পাশে থাকা ডাক্তার তাকে আবারও প্রশ্ন করেন, আচ্ছা আপনাদের আয়ের উৎস কি, আপনারা চলেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে আসিয়ার মা বলেন, আমাদের আয়ের উৎস বলতে আগে আসিয়ার বাবা ইনকাম করত, কিন্তু গত 9 মাস ধরে সে বাক প্রতিবন্ধী হয়ে বাড়িতেই আছে, কোনো কাজকাম করতে পারে না। নিজের খেয়ালও সে ঠিক মতো রাখতে পারে না। আমার সংসার আমার ভাই দেখে। অনেক কষ্টে আমাদেরকে দিন পার করতে হয়, তাই সংসারের সদস্য বেশি হয়। চাইছিলাম অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে যেন ভালো থাকে, সেই জন্যই ওই পরিবারে বিয়ে দিয়েছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে তার মেয়ের সাথে, সেটা কখনোই সে ভাবতে পারেনি। তাই তো কান্না করতে করতে সর্বশেষ তিনি বলেন, আমি ওইসব নরপশুদের এমন শাস্তি চাই যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোনো মানুষ যেন এমন কাজ না করতে পারে। প্রিয় দর্শক, আসিয়ার ঘটনা তো পুরো বাংলাদেশ জুড়েই এখন জানি। আসিয়ার সাথে যে অমানবিক নির্যাতনটা করা হয়েছে, ওই নরপশুদের কেমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। মাথায় সমস্যা, বুকে এলো, ওনার একটু সাক্ষাৎ বুকে এলো আর কি, কেবল একটা অপারেশন করেছে।